ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখন সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী। ঘটনা কল্যাণপুর থানা এলাকার আরএস পাড়ায়। বর্তমানে আহত পুলিশ কর্মী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী। ঘটনা কল্যাণপুর থানা এলাকার রজনী সর্দার পাড়া গ্রামে। ঘটনা সম্পর্কে পুলিশ কর্মী তপন মুদক জানান, বুধবার রাতে আরএসপাড়া স্থিত ক্যাম্প থেকে রবীন্দ্র ভট্টাচার্য, তপনচন্দ্র মুদক, সন্তোষ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, পরিতোষ দেববর্মা তাদের কর্তব্যরত ডিউটি পালন করতে বেরিয়ে পড়লে হঠাৎ করে তাদের কাছে খবর আসে যে চেয়ারম্যানের বাড়ির পাশে মদমত্ত অবস্থায় কিছু লোক উত্তেজনা করছে। সাথে সাথে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং কিছু বলার আগেই আরএসপাড়া গ্রামের বাসিন্দারা মৃত রবি কুমারের ছেলে জয় কুমার দেববর্মা একটি লাকড়ির টুকরো নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মী তপনচন্দ্র মুদকের মাথায় এবং মুখে আঘাত করতে থাকে। অন্যান্য কর্মীরা দৌড়ে আসতেই জয় কুমার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর বাদল দাস সাথে সাথে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং ক্যাম্প থেকে জয়কুমার দেববর্মার বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রাক্তন চেয়ারম্যান শোভন দেববর্মা আরএসপাড়া তাইনে জয়কুমার দেববর্মা ঝগড়া লাগানে পাবলিকের সঙ্গে ঝগড়া লাগছে, তখন ক্যাম্পে খবর দিছে আমাদের মেজরের কাছে। মেজর 4 জন স্টাফ দিয়ে দিছে ওই যে যাওয়ানের লাগি গেছি। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যাই দেখি শোভনদা আছে এখানে, তাদের সঙ্গে কথা বলতেছি। এমন সময় জয়কুমার দেববর্মা আমারে একটা চেলি দিয়ে হঠাৎ করে নাকের মুখে বাড়িয়ে নেওয়া বলেছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার প্রথমবারের মতো আয়োজন করা হলো শারদ সম্মান 2015। মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মান দেওয়া হয়। স্বল্প বাজেট, মৈত্রী ও সংহতির উপর দেওয়া হয় পুরস্কার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্য অতিথিগণ। মহকুমা শাসকের উদ্যোগে শান্তিবাজার মহকুমা দুর্গাপূজাগুলির মধ্যে শারদ সম্মান দেওয়া হলো। পুজোর 3 দিনে একটি কমিটি গঠন করে 87টি পুজোর মধ্যে 11টি পুজো কমিটিকে বিশেষ বিশেষ পুরস্কৃত করা হয়। সবচেয়ে কম বাজেটের পুজো করার জন্য কোয়াইফাং এর চরণ সিং পাড়ার পুজো কমিটি পুরস্কৃত করা হয়। মৈত্রী এবং সংহতিতে শ্রেষ্ঠ পুরস্কার পায় দক্ষিণ ত্রিপুরাজার তাকমা বাজার পূজা কমিটি। একই সাথে শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কারামন্ত্রী অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে নিজের 5ম জন্মদিনে নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী রায়ুষী সরকার। অনুষ্ঠান শেষে অতিথিরা 11টি পূজা কমিটির মধ্যে পুরস্কার তুলে দেন। জাতিগোষ্ঠীর পুজো হিসেবে দুর্গাপুজো এখন এটা শেষ হয়ে গেছে। এটা সর্বজনীন, সবার অধিকার আছে, সেইভাবেই কিন্তু পূজিত হচ্ছে। সেভাবে ভারত, আমরা ত্রিপুরার কথা ধরি না, ত্রিপুরার কথা এই যে ত্রিপুরাতে হচ্ছে, ত্রিপুরার বাইরে তো সারা ভারতবর্ষে তো দুর্গাপূজা হচ্ছে, ভারতবর্ষের বাইরেও বাংলাদেশেও হচ্ছে। সেই বলে এই অনুষ্ঠানগুলি হচ্ছে আপনাদের সবাই সহযোগিতায়। বিভিন্ন প্যান্ডেলে আমি গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমার অভিজ্ঞতা অনুসারে এই বছরের পুজোটা যে একটা ব্যতিক্রমী, একটা সবাই অন্তর শান্তি সম্প্রীতি বজায় রেখে এই 2-3 দিনের পুজোটাকে সমাপ্তি ঘটানোর জন্য সমস্ত ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই শারদীয়া উৎসব সুন্দরভাবে করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। ত্রিপুরা কৃতি সন্তান শচীন দেববর্মনের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সঙ্গে এটাও যুক্ত করা হয়েছে। শচীন দেববর্মন আপনারা আছেন ত্রিপুরা কৃতি সন্তান। ভারতবর্ষ তথা সমগ্র
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার মুখ্যমন্ত্রীর হাতে ধরে আগরতলা দুর্গা চমনিতে উদ্বোধন হলো 6 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সবজি বাজার। উন্নত মানের সবজি বাজারে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বস্তরের উন্নয়নের কথা তুলে ধরেন। আগরতলা উন্নতি করছি ঘটনা জানা, ত্রিপুরার সমস্ত নগর এলাকাতেই উন্নয়নের কাজ চলছে। আবার এটাও ঘটনা
শুধু শহরকে আমরা সাজাচ্ছি না, গ্রাম শহর উভয় এলাকাকেই আমরা উন্নত করার চেষ্টা করছি। সেদিক থেকে মানুষের সহযোগিতা হচ্ছে আমাদের মূল পাথেয়। জনগণ যদি সাহায্য না করেন তাহলে কোন উন্নয়নের কাজ করাই সম্ভব না। সেদিক থেকে আমরা লক্ষ্য করছি গ্রামে এবং শহরে সর্বত্রই সাধারণ মানুষদের বড় অংশ, বিপুল অংশ দারুণভাবে সহযোগিতা করছেন এই উন্নয়নমূলক কাজ হাতে নিতে এবং রূপায়ণের কাজ সম্পন্ন করতে। এডিসি ভিলেজ ভোটকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা বাম বিরোধী যৌথ মঞ্চ গঠন করল কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি। এই মঞ্চের মূল উদ্দেশ্য শ্রমজীবী, শোষিত, বঞ্চিত মানুষের পাশে থেকে দুর্নীতিমুক্ত গ্রাম সরকার গঠন করা। এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের এক নেতা। এডিসিতে ভিলেজ ভোটকে সামনে রেখে বাম বিরোধী যৌথ মঞ্চ তৈরি করা হলো 4টি দল মিলে। কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি। এই যৌথ মঞ্চের মূলত উদ্দেশ্য গরিব, শ্রমজীবী, শোষিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত গ্রাম সরকার গঠন করা। মঞ্চের তরফে আরও জানানো হয়, এই বাম বিরোধী যৌথ মঞ্চ সম্পূর্ণভাবে স্থানীয় এবং শান্তিরবাজার মহকুমা ভিত্তিক। এই মঞ্চ সাময়িক এবং স্থানীয় ভিত্তিক। এই মঞ্চে আছে আইএনসি, বিজেপি, আইপিএফটি এবং আইএনপিটি, এই 4টি দলের স্থানীয় নেতৃবৃন্দগণ। তাদেরকে নিয়েই গঠন করা হয় এই মঞ্চ। এই সংগঠনের সেক্রেটারি হলেন শ্রীযুক্ত ক্যাফরুমগ। কনভেনার গণদলের 4 জনকে নির্বাচন করা হয়। যদিও 4টি দলের আদর্শ ভিন্ন, আদর্শগত এক নয়, তবুও তৃণমূল স্তরে জনগণের উন্নতির কল্পে নিজস্ব আদর্শকে আপাতত বাদ দিয়ে যৌথ মঞ্চের উদ্দেশ্যকে সফল করার জন্য এই মঞ্চে তারা অঙ্গীকারবদ্ধ। এই যৌথ মঞ্চের মুখ্য উদ্দেশ্য গণতন্ত্রকে শক্তিশালী করা, সুস্থ গ্রামসভা গঠন করা, দুর্নীতিমুক্ত করার জন্য গণ আন্দোলন গড়ে তোলা, প্রকৃত বিপিএল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আইএওয়াই যোজনায় গড় যথার্থভাবে বন্টনের জন্য আন্দোলন গড়ে তোলা। এই সমস্ত দাবি নিয়ে আগামী দিনে ব্লক ডেপুটেশন, পঞ্চায়েত, ব্যাংক এবং আইন শৃঙ্খলার বিষয় নিয়ে থানার এসডিপিওর কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে জানা যায়। গ্রামে গঞ্জে সর্বত্র নারী দর্শন, নারী নির্যাতন, পার্টি দলীয়করণ, এইসবের বিরুদ্ধে মানুষ আছে। গ্রামাঞ্চলের মানুষরা ঠিকই বিরক্ত হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে, যার ফলে স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত গ্রাম সরকার গঠন করার জন্য এবং তৃণমূল স্তরের জনসাধারণকে নতুন আলো দিশা দেখার জন্য আমরা চাই যে আগামী অনুষ্ঠিতব্য ভিলেজ কমিটিতে ভোটে আমরা অবাম জোট হিসাবে আমরা এই যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা বিশেষ করে বিডিও অফিসে ডেপুটেশন, গ্রামের বিশেষ ব্যাপার নিয়ে বিডিওর কাছে দাবি স্বরূপ পেশ করা, আইন শৃঙ্খলার ব্যাপারে এসডিপিও থানা অফিসে ডেপুটেশন দেওয়া এবং আমাদের ব্যাংকের মধ্যে যে ব্যাংকগুলো আপডেট করা হচ্ছে না সেই ব্যাপারেও আমরা ব্যাংকে ধর্ণা দেওয়ার একটা প্রোগ্রাম আমরা করি। বাম বিরোধী যৌথ মঞ্চ 4টা দল আইয়ে কংগ্রেস, বিজেপি, আইপিএফটি, আইএনপিটি নিয়ে শান্তিরবাজার মহকুমার 37 নং মহকুমানি একটা যৌথ মঞ্চ গঠন খেমো আবো গঠন খেয়ে যে তিনি গ্রামে গঞ্জে গরিব মানুষরাও যেভাবে পাত্তানি হয়রানি, রেগানি হয়রানি, বৃদ্ধ ভাতা হয়রানি, মাইয়া তনেমা যারা মায়া উপযুক্ত প্রখে মাইয়া যারা উপযুক্ত মাইও রেগানো 2 নম্বর খেয়ে অনেকে আবু রেগান পৌঁছানো যারা শেয়ার দারুন কেউ বেশি মাইও যারা সবসময় কাজ কেনে কেউ মাইয়াকে ববিনী প্রতিবাদ বাবু যত নব যৌথ মঞ্চ আগামী ভিলেজ কমিটির মধ্যে কোনো বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এডিসি যখন পাওয়ার আগে বলছে এটা বিচ্ছিন্নতা দাবি, পাওয়ার পরে কোনো বাঙালি এখানে এডিসি থেকে কেউ বের মানে এখানে থেকে বিতাড়িত হয় নাই, বরঞ্চ তারা দিব্যি আরামসে এখানে চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে এবং আরো এডিসি এবং রাজ্য সরকারের উভয়ের যে বাজেটগুলো আছে এটা উপভোগ করছে তারাও। তাহলে এই রাজ্যটা যদি আমাদের এই এডিসিকে যদি রাজ্য করা হয়, এখানে একটা নতুন রাজ্য হবে, নতুন করে একটা বাজেট সৃষ্টি হবে, এখানে 20% বাঙালিরা আছেন, চাকরি 20% পাবেন গ্রামের
জনগণ আরো বেশি লাভবান হবে। গরিব অংশের মানুষ এখন যেটা তারা শহরাঞ্চলের মানুষ যেটা লাভবান হচ্ছে, তখন এই এডিসি এলাকার মানুষ বাঙালি কি পাহাড়ি উভয় অংশের মানুষ এখানে লাভবান হবে। এটা বিচ্ছিন্নতাবাদী দাবি নয়, এটা ভারতের সংবিধানের মধ্যে থেকে আমরা এটা দাবি করছি। তাই এখানে বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। তারা একটা রাজনৈতিক কৌশল যে উদ্দেশ্য নিয়ে এই মঞ্চটা গঠন করা হয়েছে, আমরা আশা করি আমরা জনগণের সাপোর্ট পাবো 100% নিশ্চিত। কেননা আমরা জনগণের যে আকাঙ্ক্ষা একটা শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে বাম বিরোধী যৌথ মঞ্চ গঠন হোক সেটা চেয়েছিল, সেটা মানুষের চাওয়ার থেকে আমরা আজকে এই 4 দলীয় জোট গঠন করেছি একটা বাম বিরোধী মঞ্চ। এইগুলি নিয়ে আমরা আগামী দিনে কাজ করে যাব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আরো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরা
মানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে সংগঠিত হয় সভ্যপদ অভিযান। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সভ্যপদ অভিযান কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা কর্মীদের মধ্যে। কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সভ্যপদ অভিযান সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী, অঞ্চল সদস্য মন্টুশীল সহ অন্যান্যরা। এদিন সকাল 7টা থেকে চলে সভ্যপদ অভিযান। মিছিল নিয়ে কল্যাণপুর এলাকার বাজার কলোনি সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় সভ্যপদ সংগ্রহ করা হয়। এতে ব্যাপক সাড়া কল্যাণপুর অঞ্চল এলাকায় পরিলক্ষিত হয়। অঞ্চল কমিটির উদ্যোগে আমরা সভ্যপদে আগে সংগ্রহ বেরিয়েছি। মূলত আমরা 2 টাকা কেজি ধরে 35 কেজি চাল এবং 300 টাকা মজুরি এবং 200 দিনের কাজের দাবিতে আমরা সভ্যপদ সংগ্রহ করতেছি। যা আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাইতেছি এবং বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে এর প্রতিবাদে আমরা মানুষের কাছে যাইতেছি এবং আগামী দিন আমাদের কর্মসূচির মানুষকে অংশগ্রহণ করার লিগে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অঙ্গীকার ছিল নেশামুক্ত রাজস্থান গড়ে তোলার। দফায় দফায় চলছিল অনশন, শেষ পর্যন্ত হার মানলেন। টানা 33 দিনের মাথায় অনশনের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক গুরুশরণ ছাবড়া। অঙ্গীকার ছিল নেশামুক্ত রাজস্থান গড়ে তোলার। দফায় দফায় চলছিল অনশন, শেষ পর্যন্ত হার মানলেন। টানা 33 দিনের অনশনের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক গুরুশরণ ছাবড়া। দাবি ছিল রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে, মজবুত করতে হবে লোকায়ুক্ত। চলছিল অনশন, মঙ্গলবার থেমে গেল লড়াই। জয়পুরের SMS হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক গুরুশরণ ছাবড়া। লড়াইটা শুরু হয়েছিল অশোক গেহলটের আমলেই। রাজস্থান জুড়ে মদ নিষিদ্ধ করার দাবিতে তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে স্মারকলিপি দেন বিজেপি বিধায়ক গুরুশরণ ছাবড়া। অনশনের হুমকিও দেন তিনি। বাজেটে ছাবড়ার দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গঠন করা হয় একটি কমিটিও, কিন্তু ওই পর্যন্তই। আশ্বাস রয়ে যায় খাতায় কলমে। ফের আন্দোলনের পথে হাঁটেন ছাবড়া। দফায় দফায় শুরু করেন অনশন। এরপর পালাবদল হয়। রাজস্থানের মসনদে বসেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, কিন্তু দাবি থেকে সরেননি ছাবড়া। 2014 পয়লা এপ্রিল থেকে ফের অনশন শুরু করেন। 45 দিন টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন ছাবড়া। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তড়িঘড়ি তার দাবি মানার আশ্বাস দেয় বসুন্ধরা সরকার, কিন্তু এবারও কথায় ও কাজে ফাঁক রয়ে যায়। বারবার ব্যর্থতাতেও হার মানেননি তিনি। বারবার অনশন করে চলছেন, কিন্তু টনক নড়েনি সরকারের। গত মাস থেকে ফের অনশন শুরু করেছিল। টানা 33 দিনের অনশনের পর থেমে গেল লড়াই। দাড়ি পড়ল নেশামুক্ত রাজস্থান গড়ার লড়াইয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।